হয়েছে কনভেনার রাজেশ সিং মহোদয়, আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাইরা আছেন রবীন্দ্র চৌধুরী, শিবসাগর যাদব, মনোজ কুমার, এর বাইরেও শঙ্করবাবু আছেন। আমাদের মধ্যে ননী ভাই, রাগবীর ভাই, মনোজ গুপ্তা এবং আলপনা সান্যাল, রুমা শুনছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। ভবানীপুরের নর্দার্ন পার্কে বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। ভবানীপুরের নর্দার্ন পার্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নর্দার্ন পার্কে পৌঁছে গিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য পেশ করছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি শোনাচ্ছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নর্দার্ন পার্কে, ভবানীপুরের নর্দার্ন পার্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে বক্তব্য পেশ করছেন। এই অর্থ তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পাঠাবে, যেটা আমরা আপনাদের পার্টির সরকারকে এনেছিলেন। শুধু ভাতা নয়, আপনারা এনেছিলেন পশ্চিমবঙ্গে যাতে সর্বস্তরের ব্যাপক উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে প্রচারে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 106 দিন এই সরকারের বয়স। এটা এমন কিছু সময় নয়, কিন্তু আমরা জানি যে যারা ভোটে হেরে গেছেন বা যারা কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে চায় না, তারা ভারতীয় জনতা পার্টির দেশপ্রেম, জাতীয়তাবাদ, ভারতীয়ত্ব এবং মোদিজির নেতৃত্বে ভারতীয় সংস্কৃতি তথা বাঙালি সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি আমরা যারা বিশ্বাস করি, যেটা হারিয়ে গেছিল বাংলা থেকে, তারা চায় না আমরা এখানে মানুষের জন্য কাজ করি। আপনারা এতটুকু বিচলিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানায় আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন এবং অসংখ্য আরজিকর থেকে কসবা ল কলেজ অনেক ঘটনার সাক্ষী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য পেশ করছিলেন। তার অভিযোগে আগের সরকারের আমলে রাজ্যের সর্বনাশ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সর্বনাশ করেছেন, চাকরি চুরি থেকে একগুচ্ছ অভিযোগ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং নিয়োগের সমস্ত জায়গাগুলিতে দলীয়করণ এবং ক্যাডারদেরকে বসিয়ে অন্যায়ভাবে এই রাজ্যের যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করেছেন। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে। 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1500 টাকা। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের এবং 2019 সালে
যেখানে যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মহিলাদেরকে তারা তাদের বিগত দিনের যে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার যা প্রথমে 24 সাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছিলেন এর আগে সরকারের জমানায় লক্ষ্মীর ভান্ডারের টাকা শুধুমাত্র বেছে বেছে বিজেপি কর্মীদের দেওয়া হতো না, তাদের বাদ দিয়ে দেওয়া হতো তালিকা থেকে। করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে, যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম ওই 20 জন 25 জন 50 জনকে 50 জনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন যে এর আগে সরকারের জমানায় বেছে বেছে বিজেপি কর্মীদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হতো না, যারা বিজেপিকে ভোট দিতেন তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হতো না, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। পেয়েছি 2,92,00,000 মানুষের ভোট, 208টা সিট নিয়ে জিতিয়েছি, ফলতাতে 1 লাখ ভোটে জিতেছি। আবার নন্দীগ্রামে উপনির্বাচন, আবার রেজিনগরে উপনির্বাচন, আবার প্রমাণ হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না। তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবা ধাম তারকেশ্বর ধাম। এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, যাদবপুরকে রেখে
তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক, তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে। আমি তাকে হারিয়ে টাটা বাই বাই ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছি। স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব। খেলার মাঠগুলোকে সাজাবো। পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করেছি এবং ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে আবার একদিন আসব আয়ুষ্মান ভারতের কার্ড দিতে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আর যারা আয়ুষ্মানের নিয়মে পড়বেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড দিয়ে যাব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের 38,000 হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আমি আবার আসব 28 তারিখ রাখি বন্ধন আমি পালন করতে আসব ভবানীপুরে। আমি অর্থশালী লোকেদের বাড়িতে যাব না সেদিন আমি ভবানীপুরে পায়ে হেঁটে ঘুরেছি 8টা ওয়ার্ড। এত বড় বড় বিল্ডিং, কোটিপতি শিল্প, সবাই একসঙ্গে থাকবেন। আর যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোন আপোষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না। সবাই ভালো থাকবেন। আপনারা যারা অর্থ পেয়েছেন, হকের অর্থ, তারা আমাকে সম্বর্ধনা দিতে আসবেন বলছিল দ্বিতীয়া। আমি যাচ্ছি আপনাদের কাছে সম্বর্ধনা নিতে, আশীর্বাদ নিতে। কেউ উঠবেন না, আমি যাচ্ছি আপনাদের কাছে। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আপনারা না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। প্রণাম আপনাদের। আপনারা মমতা ব্যানার্জিকে ফেলে দিয়ে একটা গাঁয়ের ছেলেকে এমএলএ করেছেন, আর মোদিজি মুখ্যমন্ত্রী করেছেন। আপনাদের শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। বন্দে মাতরম। देवी माँ दुर्गा की, देवी माँ दुर्गा की, माँ अन्नपूर्णा 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 की। जय हिंद।
ভবানীপুর থেকে সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম আপনাদের এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যে ঘোষণা করলেন তাতে কোনো যোগ্যই অন্নপূর্ণা আমরা যোজনা থেকে জাতীয় বঞ্চিত সঙ্গীত হবেন না। করে তারপরে আমাদের প্রিয় বিধায়ক আমাদের ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে খুশি অনেকেই। এক কোটি ৪৫ লক্ষ মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে ২৮ লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে ১,১৯,০০০, এ মাসে ১,৪৫,০০০। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে রিল বানিয়ে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। ১,৪৫,০০,০০০ মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। সেক্ষেত্রে সেই সংখ্যাটা আরো বাড়ানো যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন এবং যোগ্যরা কেউ বঞ্চিত হবেন না। ভবানীপুরের সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভবানীপুরের সাধারণ মানুষের মাঝে মুখ্যমন্ত্রী সভা করলেন, বক্তব্য রাখলেন। এই মুহূর্তে যারা বয়স্ক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন অন্নপূর্ণা যোজনার টাকা যারা যোগ্য তারা পাবেন, এই বার্তা আরো স্পষ্ট করলেন এই মুহূর্তে। প্রদীপ্ত, দেখো, এই কথাই তারা বারংবার বলে আসছে। তার কারণ তাদের বক্তব্য যে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে অন্তত গত কয়েক মাস সরকার পরিচালনা। এই মুহূর্তে সাধারণ মানুষের মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মহিলাদের মাঝে এবং তারা সেলফি তোলার জন্য বা তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই ছবিটাই ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। টিভি9 বাংলা সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ধন্যবাদ ধন্যবাদ। প্রদীপ্ত, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ বলো। জননেতা শুভেন্দু অধিকারী, ধন্যবাদ। দেখো, বারংবার কিন্তু সরকারের তরফ থেকে এই কথাই বলা হচ্ছে যে যারা যোগ্য তারাই অন্নপূর্ণা যোজনার এই যে অর্থ, সেই অর্থ তারা পাবেন। কিন্তু কোথাও গিয়ে যেহেতু বারংবার বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ তাদের কাছেও আসছে, সে কারণেই রিভেরিফিকেশনের কাজ চলছে, বারংবার যাচাইয়ের কাজ চলছে এবং সেই কারণেই কিছুটা সময় লাগছে। এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই আমরা যদি ওয়েবসাইটের দিকেও তাকাই তাহলে বহু ক্ষেত্রে কিন্তু আন্ডার প্রসেস লেখা থাকছে এবং আন্ডার প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু এই আশা তারা রাখতে পারেন যারা উপভোক্তা, যে তারা এই অন্নপূর্ণা যোজনার অর্থ পাবেন। অন্তত তেমনটাই সরকারের তরফ থেকে বলা হচ্ছে। এবং যারা যোগ্য, তার কারণ শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার যারা শীর্ষ স্থানীয় নেতৃত্ব রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, তারা যে কথা বলছেন যে গত কয়েক বছর ধরে যখন এটা লক্ষ্মীর ভান্ডার ছিল সেখানে কিন্তু বেশ কিছু জায়গাতেই গলদ ছিল, বহু পুরুষরাও কিন্তু এই ভান্ডারের সুবিধা পেয়েছিলেন। পরে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সেই ধরনের যাতে কখনো কোনো অভিযোগ না ওঠে এবং যারা অযোগ্য তারা যেন না পায়, সে কারণেই এই প্রসেসটা বারংবার চেক করা হচ্ছে এবং সে কারণেই কোথাও কোথাও হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে।
হচ্ছে। আর তাই তাদের বক্তব্য একেবারে স্পষ্ট করে যে যারা যোগ্য তারা পাবেন, হয়তো কিছুটা সময় লাগছে, বিলম্ব হচ্ছে, কিন্তু ঠিক যোগ্য যারা উপভোক্তা রয়েছেন অন্নপূর্ণা যোজনার জন্য তারা সকলেই পাবেন। এবং এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিছুক্ষণ আগেই ভবানীপুরে তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি পৌঁছালেন এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে তিনি এটাই আমি সাধারণ বলতে যাচ্ছিলাম তোমাকে যে ভবানীপুরে নিজের জেতা কেন্দ্র সেখানে তিনি পৌঁছলেন এবং সেখানে মহিলাদের মাঝে যেরকম উচ্ছ্বাস আমরা দেখলাম এবং তিনি একেবারে জনতার ভিড়ে সাধারণ মানুষের মাঝখানে চলে গেলেন, কথা বললেন, সৌজন্য বিনিময় করলেন। প্রদীপ্ত, দেখো সেই কাজটা আমরা দেখেছিলাম যে দিন কয়েক আগে কলকাতার দুই প্রান্তেই অন্নপূর্ণা যোজনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে দুটি কর্মসূচি করেছিল জেলা বিজেপি নেতৃত্ব। উত্তর কলকাতার কর্মসূচি হয়েছিল মহাজাতি সদনে, সেখানেও মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তার আধ ঘন্টার মধ্যেই একই রকম কর্মসূচি ধনধান্য স্টেডিয়ামে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি আয়োজন করেছিল, সেখানেও মুখ্যমন্ত্রী ছিলেন। আর আজ মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্র ভবানীপুরে এই একই কর্মসূচিতে গেলেন এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করছেন যে কোথাও কোথাও হয়তো ভুল ত্রুটি হচ্ছে, কোথাও কোথাও গলদ রয়েছে, আবার সেই সুযোগকে কাজে লাগিয়ে বিরোধীরা রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করছে, সেই জমিও যাতে না পায় এবং মা বোনেদের যাতে কেউ ভুল বোঝাতে না পারে। অন্তত অর্থাৎ আজ নিজের জেতা কেন্দ্র ভবানীপুরে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেলেন এবং সেখানে আরো একবার স্পষ্ট করে দিলেন যোগ্যরা সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে রিল বানিয়ে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। তৃণমূলের মালিক তিনি অপরাজেয় নাকি? আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে, আমি তাকে হারিয়ে টাটা বাই বাই ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন।